নমস্কার সকল দর্শককে জানাই নারদ টিভির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় স্বাগতম। সরাসরি দেখাচ্ছি ভিডিও অফিস মিটিং হল থেকে। এখানে কিন্তু আয়োজিত করেছে কৃষি বিষয়ে আলোচনা শিবির। সাহেবগঞ্জের কিষাণ মোচার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন কৃষিজ সামগ্রী, কুড়মো, কলা, মরুচ ইত্যাদি। সবাই দেখতে পাচ্ছেন মাশরুম এবং এই প্রাকৃতিক কিষাণ আলোচনা। এখানে কিন্তু দিনহাটা বিধায়ক শ্রীমান মান্যবর অজয় রায় মহাশয় তিনি কিন্তু মূল্যবান বক্তব্য রেখেছেন। সেই ফুটেজ তুলে ধরে এখানে কিন্তু আধার কার্ড দিয়ে নাম লেখার পর তাদেরকে একটি কভার ফাইল এবং কলম, খাতা এবং খাওয়ার টিকিটও দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই আংশিক। সরাসরি তুলে হচ্ছে নারদ টিভির ক্যামেরায়। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মাননীয় অর্থাৎ মাননীয় বিডিও মশাই এখানে ছিল এবং দিনহাটার বিধায়ক শ্রী অজয় রায় মহাশয় মূল্যবান বক্তব্য রেখেছেন। সেই ফুটেজ ছিল এখানে কিন্তু যারা কৃষি সামগ্রী দিয়েছেন তাদের নাম লেখা রয়েছে। প্রকল্প শুরু করেছেন, সেই প্রকল্পের একটা অংশ হিসাবে আজকে আমাদের এই প্রাকৃতিক কৃষি বিষয়ক আলোচনা শিবির। তো এই কৃষি বিষয়ে আলোচনা শিবিরে অংশগ্রহণ করেছেন দেখতে পাচ্ছেন মহিলা থেকে এগ্রিকালচারের সমস্ত অফিসার। এখানে কিন্তু বিধায়ক মশাই আসার জন্য তাকে স্বাগতম জানার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন সেই ফুটেজ সরাসরি দেখাচ্ছি সাহেবগঞ্জ ভিডিও অফিস চত্বর থেকে এবং অমৃত এই ছোট্ট একটি ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই জীবামৃত তৈরির জন্য প্রয়োজনীয় জিনিসগুলি হল 10 কিলোগ্রাম দেশি গরুর গোবরের সঙ্গে 8 থেকে 10 লিটার দেশি গরুর মূত্র, 1.5 থেকে 2 কিলোগ্রাম দুধ, 1.5 থেকে 2 কিলোগ্রাম বেসন, 180 লিটার জল, 1 মুঠি গাছের গোড়ার মাটি। এই সহজলভ্য জিনিসগুলি মিশিয়ে জীবামৃত বানানোর পদ্ধতি এতই সরল যে কোনো কৃষক নিজেই এটি বানাতে পারবে। এই জিনিসগুলির মধ্যে গুড়, বেসন ও গোবরকে জল কিংবা গোমূত্র মিশিয়ে ভালোভাবে মেখে তরল বানিয়ে নিন। এই সামগ্রীগুলি একটি ড্রামে বা বড় পাত্রে ঢেলে একটি কাঠের লাঠি দিয়ে নেড়ে নেড়ে ভালোভাবে মেশাতে হবে। ঠিকভাবে মেশানোর পর এই ঘন তরলকে বস্তা দিয়ে ঢেকে 3 দিন ছায়ার মধ্যে রেখে দিতে হবে। প্রতিদিন সকালে ও বিকেলে কাঠের লাঠি দিয়ে এই তরলটিকে ঘড়ি ধরে 2 মিনিট ধরে ভালোভাবে নাড়াতে হবে। আর তারপর জীবামৃত তরলকে আবার বস্তা দিয়ে ঢেকে ছায়ায় রেখে দিতে হবে। এই জীবামৃত যখন সেচের জলের সঙ্গে জমিতে ঢালা হয় তখন থেকে মাটিতে জীবাণুর পরিমাণ অবিশ্বাস্য রূপে বেড়ে যায় আর মাটির রাসায়নিক ও জৈবিক গুণ বাড়ে। জীবামৃত মাসে 2 বার কিংবা 1 বার 200 লিটার প্রতি একর হিসেবে সেচের জলের সঙ্গে জমিতে ঢালতে হবে। ফল গাছের গোড়ায় দুপুর 12টা নাগাদ যে ছায়া পড়ে সেই ছায়ার চারপাশে গোল করে গাছের আগার জীবামৃত মাসে 1 বা 2 বার মাটিতে দিতে হবে। এতে মাটির স্বাস্থ্যের উন্নতি হয়, উর্বরতা বাড়ে, ফসল উৎপাদন ততটাই বাড়ে। এতে কৃষকের বন্ধু পুঞ্জ বংশবৃদ্ধি হয়। প্রাকৃতিক কৃষিতে গভীর জোতের প্রয়োজন হয় না। শুধু তাই নয়, প্রাকৃতিক কৃষিতে ভূগর্ভস্থ জলস্তর বাড়ে। এই প্রক্রিয়ায় প্রধান ফসলের পাশাপাশি সহায়ক ফসলের চাষও সম্ভব হয়। দিনহাটা 2 নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তাকরণের পক্ষ থেকে দিনহাটা 2 নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা আবুল হাসান স্যার, আপনারা করতালি দিন সবাই। ধন্যবাদ স্যার, আপনি বসুন। আমরা উত্তরীয় একটা ফুলের বুকে এবং ব্যাস পরিয়ে সম্মানীয় এমএলএ সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি। এটা একটা সুন্দর মুহূর্ত, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এবারে বরণ করা হচ্ছে দিনহাটা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ আমাদের বিডিও ম্যাডাম বরণ করছে দিনহাটা 2 নম্বর ব্লকের ব্লক টেকনোলজি ম্যানেজার সপ্তরা সাহেব। দপ্তরের পক্ষ থেকে ম্যাডামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
পাশাপাশি আমরা বরণ করে নেব এবারে শ্রী অরূপ কুমার চ্যাটার্জি, DDA WA কোচবিহার। বরণ করছে আমাদের ব্লক টেকনোলজি ম্যানেজার। এবার একে একে আমরা সবাইকে বরণ করে নেব। উপস্থিত আছেন জেলা সাব ডিভিশনের আমাদের সহ কৃষি অধিকর্তা অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার। পাশাপাশি উপস্থিত আছেন আমাদের বিজ্ঞানী শ্রী ডক্টর পার্থ শাহ, সায়েন্টিস্ট, টোবাকো রিসার্চ ইনস্টিটিউশন। পাশাপাশি আছেন আমাদের বিশিষ্ট ডাক্তারবাবু, পশু চিকিৎসক ডক্টর অনির্বাণ ভৌমিক, ভেটেরিনারি সার্জন ইনচার্জ বিএলডি। সেই সাথে আছেন রামকৃষ্ণ দাস, বিশিষ্ট সমাজসেবী, এবং বিদ্যুৎ কমল সরকার। মঞ্চের সবাইকে আমরা ব্যাস, উত্তরীয় এবং ফুলের বুকে দিয়ে আমরা সম্মান জানাচ্ছি। আজকের এই প্রাকৃতিক কৃষি কর্মশালা আপনারা যারা উপস্থিত আছেন, দিনাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক বন্ধুরা, সেই সাথে আমাদের অতিথিবর্গ, আমাদের বরণ পর্ব অনুষ্ঠানটা শেষ হলো। এবারে দ্বিতীয় ধাপের অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন। আমি এমএলএ স্যার সহ সবাইকে একটু অনুরোধ করব, আপনারা কাইন্ডলি একটু এদিকটা আসবেন। দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন। প্রদীপ প্রজ্বলন করছেন দিনাটা 7 নম্বর বিধানসভার বিধায়ক সম্মানীয় অজয় রায় মহাশয়। সঙ্গে আছেন দিনাটা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ম্যাডাম এবং বিভিন্ন আধিকারিকগণ। সমবেত অনুষ্ঠান আজ আমরা পেলাম, সেই সাথে আপনারাও অনুষ্ঠানটি উপভোগ করছেন। পাশাপাশি আজকের যে প্রাকৃতিক কৃষির কর্মশালা, আমাদের অনুষ্ঠান এরকমভাবে এগিয়ে যাবে যদি আপনারা আমাদের সঙ্গে পূর্ণাঙ্গ সহায়তা করেন। Shasham
সুন্দর একটা সময় বা মুহূর্ত আমরা পার করলাম। আমরা ভারত মাকে বন্দনা করে নিলাম। সেই কোচবিহার আবার প্রেস মিট আছে, 3টা ধরতে হবে আবার। তো যাই হোক, সকলের পরিচয় আপনারা পেয়েছেন। দেখুন, আমাদের এই প্রাকৃতিক কৃষি, প্রাকৃতিক উপায় বলতে গেলে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বলতে গেলে স্বপ্ন। আর আপনারা হয়তো অনেকেই জানেন বিষয়টা, যে আজকে আমরা যে রাসায়নিক সার আমরা যে প্রয়োগ করছি আমরা বিভিন্ন জমির মধ্যে, সেগুলো একটা সময় কি হয়, আমাদের জমির ক্ষমতা যেমন কমে যাচ্ছে এরপরে, এবং এই রাসায়নিক সার আমাদের প্রচুর পয়সা দিয়ে কিনতে হয়। হয়তো এমন সময় আমরা এমনও দেখতে পারি যে পয়সা খরচা করে আমরা এই রাসায়নিক সারগুলো খরিদ করে তারপরে চাষাবাদ করার পরে যে ফসল আমরা ফলাই, এক তো আমাদের জমি নষ্ট হচ্ছে, মাটি নষ্ট হচ্ছে, এবং পাশাপাশি কি জমি যেমন ক্ষতি করছে, পাশাপাশি আমরা যে খরচা করছি সেই তুলনায় আমরা তো ফসল পাচ্ছি না। অথচ দেখুন, এই প্রাকৃতিক উপায়ে যদি কৃষিকাজ আমরা করি, প্রাকৃতিক উপায়ে কি দেখুন, আমরা মোটামুটি কি আমরা যারা এখানকার যারা কৃষক আছে এখানকার বলতে, দেখুন আমাদের তো এই ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। তো শুধু এখানকার কথা বলছি না, গোটা ভারতবর্ষ জুড়ে কথাই বলছি। এবং আমরা কি হয়, আমি আমাদের জায়গায় এই কারণে বলছি, যেহেতু আমরা দিয়াটা বা এই কোচবিহার জেলায় আমরা কি করি, আমরা যারা কৃষক আছি, হয়তো বর্ষাকালে আমরা হয়তো ধান বপন করি বা পাট বপন করি, শীতকালে হয়তো আমরা কিছু ওই শাক সবজি, বিশেষ করে আলুটা বেশি করে করি। আর তারপরে কি হয়, আমরা দেখি সবাই হয়তো আলুই করছে, ওই রাসায়নিক সার প্রয়োগ করে সবাই আলু চাষ করছে। আর এত আলু চাষ হচ্ছে, একটা সময় এমন হচ্ছে যে হয়তো যা প্রয়োজন আমাদের দেশে যে আলুর প্রয়োজন তা বলার ছিল। সকলকে নমস্কার জানিয়ে আমার আলোচনাকে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সম্মানীয় এমএলএ পশ্চিমবঙ্গ সরকার শ্রী অজয় রায় মহাশয়, উনি অনেক কিছুই বলেনি, আবার সব কিছু বলে গেলেন। উনি সুন্দরভাবে ইটিএল, যেটা বলছি ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, কি করে আয়টা কমাবে সেই বার্তা দিলেন। এবং সর্বোপরি যে বার্তাটা দিলেন, আপনারা যারা প্রশিক্ষণ কেন্দ্রে এসেছেন, এর বাদেও প্রচুর লোক যারা আজকে আমাদের সঙ্গে উপস্থিত হতে পারেনি, এই খবরটা তাদের মধ্যে প্রচার করা, এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়বে। আপনাদের আমরা আশা করব আপনারা এই আজকের কর্মশালায় যেটুকু শিখবেন, আপনারা গ্রামে গিয়ে সবাইকে বলবেন। কি মজা পাইছে এবারে আপনাদের সময়